তোমরা অনেকেই আমার মোরগ পোলাওয়ের ছবিতে কমেন্ট করে রেসিপিটা চেয়েছো। আমি অনেকটা দেরি করে ফেলেছি, কিন্তু রেসিপিটা কিন্তু আমি রেকর্ড করে রেখেছি। যাই হোক, আজকে তোমাদের মাঝে চলে আসলাম। প্রথমে আমি লবণ আর জাফরান দিয়ে মেখে রাখা চিকেনটা হালকা ভেজে নিলাম, তারপর একটু বেরেস্তা করে নিয়েছিলাম। সেই তেলেই আমি এখন এই মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি। তারপর সেখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা অ্যাড করেছি, আর এখানে সব ধরনের বাটা মশলা আমি একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। সাথে এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, তারপর আমি এখানে অ্যাড করব বাদাম বাটা। দেন আমি এখানে দিচ্ছি টক দই। সব কিছু একসাথে ভালোভাবে মেখে একটু কষিয়ে নিব। আর আমি সবসময় রাঁধুনি মশলাটা ইউজ করি, এখানেও আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। সামান্য একটু সস অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু বিরিয়ানির যে আস্ত মশলাগুলো কিনতে পাওয়া যায় ওগুলো পেস্ট করেও দিতে পারো। আমার কাছে মশলাটা ইউজ করা ইজি মনে হয়, তাই আর কি ওটা দিই। আর আমি এখানে এখন চিকেনগুলো অ্যাড করে সুন্দরভাবে চিকেনগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেন এভাবে মুরগিটা রান্না শেষের দিকে আসলে আমি এখানে লেবু, চিনি আর বেরেস্তার মিক্সচারটা দিয়ে দিলাম। আর রান্না হওয়ার পর আমি অনেকখানি তেল আর কিছুটা ঝোল উঠিয়ে নিয়েছি। এখন পোলাওয়ের জন্য একটি পাতিলে আমি তেল নিয়ে নিচ্ছি, তারপর এই ঝোল সহ তেলটা এর মধ্যে দিয়ে দিব। আর এখানে অনেক পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছু পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি, আর অবশিষ্ট বিরিয়ানি মশলাটাও আমি এটার মধ্যেই অ্যাড করব। এখানে আমি লবণ আর আদা রসুন বাটা অ্যাড করেছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর চালগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। তারপর পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিব, আর দিয়ে দিব একটু গুঁড়ো দুধ। লাস্টে আমি কাঁচামরিচ, ঘি আর বেরেস্তা অ্যাড করে দিয়েছি। আর মোরগ পোলাওটা আমি সবসময় আলাদা আলাদাই সার্ভ করি। যখন প্লেটিং করি তখন এটা একসাথে করে দিই, যাতে গ্রেভিটা একদম শুকিয়ে না যায়। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, এটা খুবই মজা হয়।